আজকের আমাদের আলোচনার বিষয় হলো লম্ব বৃত্তাকার শঙ্কু। এর আগে গোলকের যে ভিডিওগুলো করা হয়েছিল সেখানে গোলক সম্পর্কে কিছু আইডিয়া করা হয়েছিল এবং সেই চ্যাপ্টারে 4-5টা অঙ্ক করে দেখিয়েছিলাম। এবারে লম্ব বৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা হবে। লম্ব বৃত্তাকার শঙ্কু, সবার প্রথমে এটা কি সেটা নিয়ে একটু বলা যাক। তো প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, একটা লাইন টানলাম, এই একটা তো এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও ত্রিভুজ। তো এটাকে যদি আমি এই যেটা টেনেছি তার সাপেক্ষে যদি ঘোরাই তাহলে কি হবে, এটা কোনো একটা পজিশনে গিয়ে এখানে এরকম একটা পজিশন হবে। যদি এদিকে ঘোরে, এদিক ঘুরছে, তারপরে এরম একটা হবে, এরম হবে, এরম হবে, তারপরে এরম হবে, এরম করতে করতে ঘুরবে। এরম ঘুরবে, এরম ঘুরতে ঘুরতে কি হবে, এই ছবিটা মানে এখানে একটা বৃত্ত তৈরি হবে, এই ছবিটাই এরকম হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে লাঠিটা, বা যে এই যার সাপেক্ষে ঘুরেছি এইটাই হচ্ছে এইটা। এই যে ছবিটা, এই ছবিটাই হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এটা একটা 3D ফিগার। কেন? কারণ আমি যদি একটা কোনো সমকোণী ত্রিভুজ আকারে যদি পিচবোর্ড নিই তাহলে সেটা 2D, এবং সেটাকে যদি আমি ঘোরাই তাহলে সেটা একটা ত্রিমাত্রিক তলে একরকম একটা জ্যামিতিক চিত্র তৈরি হবে, ত্রিমাত্রিক বস্তু তৈরি করবে। সেটা সেই ত্রিমাত্রিক বস্তু কি হলো, এই সমকোণী ত্রিভুজ থেকে যেটা তৈরি হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। তো এই লম্ব বৃত্তাকার শঙ্কুর আমাদের দুটি জিনিস আছে, একটা ক্ষেত্রফল, আর একটা আছে আয়তন। ক্ষেত্রফলের জন্য কি হবে, যেহেতু এই ছবি, তাহলে এই একটা অংশ যেটা হচ্ছে বক্রতল, আর এই যে একটা অংশ আছে এটা হচ্ছে কি সমতল। তাহলে এই লম্ব বৃত্তাকার শঙ্কুর দুটি তল হচ্ছে, একটা হচ্ছে তোমার বক্রতল, হচ্ছে সমতল। বক্রতল সমতল যদি নেওয়া হয় তাহলে যদি আমি এই যে বৃত্ত হচ্ছে, এই বৃত্তটার এইটুকু অংশ, বা আমি যদি একটু কালার চেঞ্জ করে দেখাই, এটাকে আমি ধরলাম আর, তাহলে এই যে বৃত্তটা, এই অংশটাই হচ্ছে সমতল। এই হলো, এই সমতল যদি আর এটা হয় তাহলে এই ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে এটা হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক।
ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে এই লম্ববৃত্তাকার শঙ্কুর একটা এটা তল, একটা এইটা তল, এই তলটা হচ্ছে সমতল। এই সমতলের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এই যে বৃত্তটা তার ক্ষেত্রফল। সেই বৃত্তের যদি ব্যাসার্ধ r হয় তাহলে সমতলের ক্ষেত্রফল হয় পাই r স্কয়ার। এটা এবার বক্রতল যেটা হচ্ছে সেইটা কি হবে, এটার ক্ষেত্রফলটা হবে, এখানে একটু মনে রাখতে হবে, এটা যদি আমি এই বক্রতল মানে এই অংশটা বলছি, এই 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 যে অংশটা, এই বাঁকানো অংশটা যেটা, এই অংশটা আমার মনে রাখতে হবে পাই আর এল। কেন মনে রাখতে হবে? কারণ এই যে আলাদা আছে, এটা কি করে আসছে সেটা আছে, তো পাই আর এল। পাই আর এলটা কি, এখানে এই পাই আর এল হলো হচ্ছে এই বর্গ একক। পাই আর এল বর্গ একক হলো বক্রতলের ক্ষেত্রফল, মানে বাঁকানো অংশটার ক্ষেত্রফল, আর সমতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার এটা। এবার যদি শুধু বলা হয় লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল, তাহলে আমাদের এই দুটো যোগ করতে হবে। যোগ করে কি হবে, পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। আচ্ছা, এখানে যে এল আছে, এই এলটা কি, এই এলটা হলো এই যে স্ল্যান্ট সাইড, মানে এই যে তোমার এই যে বাহুটা, এইটা হচ্ছে এল। ঠিক আছে, এইটা হচ্ছে এল। তো পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। এল বোঝা গেল, এটা স্ল্যান্ট হাইট বলে, দুটো হাইট একটু যদি আমি এটা একটু ভালো করে বলি, ধরো না এর হলুদ দিয়ে আমি আঁকছি, এই 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 শঙ্কু, এই হাইটটা, এই যেটা আছে এটাকে বলা হবে এল, এই যেটা আছে এইটা, এটা হচ্ছে এইচ, আর এইটা হচ্ছে আর। ঠিক আছে, তো এই তিনটেই আছে এখানে। এল হচ্ছে তোমার তির্যক উচ্চতা, এইচ হচ্ছে, তাহলে এখানে যদি আমি নোটেশন আকারে লিখি, তাহলে আমার এটা যদি লিখি তাহলে এল এটা হচ্ছে তির্যক উচ্চতা, এইচ হলো উচ্চতা, এইচ এইটুকু, এইচ এটা, এল হচ্ছে এইটা তির্যক উচ্চতা, আর হচ্ছে আর ব্যাসার্ধ। হলো, তাহলে এল এইচ আর হয়ে গেল। তাহলে যদি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বলে তাহলে পাই আর এল, যদি সমতলের ক্ষেত্রফল তাহলে পাই আর স্কয়ার, আর যদি বলা হয় সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে এই দুটো যোগ করে এইটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এবার বইতে দেখবো হয়তো এখানে পাই আর কমন নিয়ে এল প্লাস আর, মানে এটাকে লিখেছে পাই আর এল প্লাস আর, সে হতে পারে। তো এটা হচ্ছে বর্গ একক। এবারে আসি আয়তন। আয়তনের ক্ষেত্রে কি মানে হচ্ছে, এই যে ভেতরে কতটা জায়গা আছে, আয়তন মানে হচ্ছে কি এর মধ্যে, এই যে শঙ্কুটার মধ্যে কতটা জায়গা আছে, এটা হচ্ছে আয়তন। সেটা কি, সেটা আর কিছুই না, যদি আমি সেম মানে এই এইচ, এটা কার ছবি, এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, এটা এইচ, এটুকু আর, তাহলে এর আয়তন কি, এর আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ।
এই সেম হাইটের যদি আমি একটা লম্ববৃত্তাকার শঙ্কু নিই, ভালো বুঝবে এই জায়গা, এটা এইচ, এটা আর, এইটুকু। তো এই শঙ্কুটা আমি কি করলাম, জল দিয়ে ভর্তি করলাম, পুরোটা ভর্তি করলাম জল দিয়ে। এবার নিয়ে কি করলাম, এইখান থেকে এইখানে ঢালছি। তাহলে দেখা যাবে যে এইটা পুরোটা কানায় কানায় ভর্তি করে যদি এখানে ঢালি, তাহলে প্রথমে তৈরি হবে, প্রথমে এতটা পরিমাণ জল উঠবে, হলো। আবার ভর্তি করে এখানে ঢাললাম, এতটা পরিমাণ হবে, আবার ভর্তি করে ঢাললে পুরো কানায় কানায় হবে। এর যেটা তার মানে মধ্যে যে জল ধরেছে, মানে অ্যাকচুয়ালি এর যে আয়তন, সেই আয়তনের অংশটা এখানে 3 বার দিলে এই পুরোটার আয়তন হচ্ছে, এই পুরোটার আয়তন হচ্ছে। তাহলে এই তার মানে কি বলা যায়, এর যে আয়তন, সেই আয়তনের 3 গুণের আয়তন হবে, তাই তো? তাহলে তার মানে কি, একে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে এর আয়তন পাবো। মানে এটার আয়তনকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তবে আমি এর আয়তনটা পাবো। তাহলে এই যে লম্ববৃত্তাকার শঙ্কু, এর আয়তন কি পেলাম, 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা অবশ্যই ঘন একক, হলো। তাহলে এর দুটো জিনিস আছে, তিনটে, মানে দুটো বললি, ক্ষেত্রফল আয়তন, ক্ষেত্রফল বক্রতল সমতল, আয়তনের ক্ষেত্রে একটাই। এবারে কিছু অঙ্ক আছে, তো আপাতত বিষয়বস্তু বলতে গেলে এইটুকুই আছে। এরপরে কিছু অঙ্ক আলোচনা করব, তো ততক্ষণের জন্য আপাতত টাটা।